নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। কাছাড় গ্রাম উন্নয়ন বিভাগের কনফারেন্স হলে আয়োজিত হলো আজাদি কা অমৃত মহোৎসব। বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পূর্ত বিভাগের সড়ক পরিকল্পনার দেওয়া হলো বিস্তারিত তথ্য। অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির উদ্যোগে 9 আগস্ট পালন করা হলো ভারত ছাড় আন্দোলনের অঙ্গ হিসাবে দাবি দিবস। দেশব্যাপী আয়োজিত হলো কার্যক্রম। ট্রাফিক বিভাগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উধারবন্দর থেকে শিলচর সদরঘাট পর্যন্ত বাহনের কাছ থেকে জরিমানা আদায়ের বিরুদ্ধে করা হলো 2 ঘন্টার সড়ক অবরোধ। ভুক্তভোগী সমস্যায় ভুগছেন বাহন চালকরা। দেশব্যাপী ভারত বাঁচাও দিবসের অঙ্গ হিসাবে শিলচরে কৃষক, ছাত্র এবং বিভিন্ন বামপন্থী সদস্যদের সমবেতে উত্তাল শহর শিলচর। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে আয়োজিত হল ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের অন্তর্গত ভার্চুয়াল স্টেট লেভেল মিডিয়া ওয়ার্কশপ অ্যান্ড হেলথ কমিউনিকেশন। অংশ নিলেন বিভিন্ন এলাকার সাংবাদিকরা। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলার গ্রাম উন্নয়ন বিভাগের কনফারেন্স হলে আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ত বিভাগের 4টি শাখার প্রমুখ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় পূর্ত বিভাগের পক্ষ থেকে গ্রাম উন্নয়ন তথা MGNREGA এবং PMGSY পরিকল্পনার অধীনে নির্মাণ করা সড়কগুলোর খতিয়ান তুলে ধরেন এবং অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন পদ্ধতিতে যেভাবে সড়ক বানানো হয়েছে সে বিষয় নিয়েও আলোচনা করেন তারা। কর্মশালায় বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন এবং অতি সত্বর বাকি জায়গাগুলোতে সড়ক নির্মাণের ব্যবস্থা করার জন্য তারা আর্জি জানান। উল্লেখযোগ্য যে রাজ্য ও কেন্দ্র সরকারের লক্ষ্যকে সামনে রেখে অতি সত্বর 75তম স্বাধীনতা দিবস 15 আগস্টের আগে বিভিন্ন এলাকায় সড়ক পরিকল্পনা সম্পন্ন হয়েছে। এতে করে গ্রামীণ এলাকায় নাগরিকরা লাভান্বিত হবেন। এদিন জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় এবং পূর্ত বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে বিস্তারিত তথ্য তুলে ধরেন কর্মকর্তারা এবং সেই সঙ্গে পূর্ত বিভাগের বরিষ্ঠ কার্যবাহী অভিযন্তাও তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে পূর্ত বিভাগের বিশেষ ভূমিকা রয়েছে এবং গ্রাম থেকে গ্রামান্তরে সবাইকে সংযোগ সাধন সম্পন্ন করতে সহযোগিতা করে যাচ্ছে পূর্ত বিভাগ। স্বাধীনতার 75th ইয়ার আরম্ভ হয়েছে, সেইকাৰণে গোটেই বস্তুটো আমি অমৃত মহোৎসৱ হিচাপে 75 ডেজ প্ৰগ্ৰাম কৰিছোঁ। তাৰ ভিতৰত ষ্টেপ বাই ষ্টেপ প্ৰগ্ৰাম চলি আছে। ট্ৰি প্লান্টেশ্যন PMGSY ৰোড শ্ব'ত অলৰেডি হৈ গ'ল। কাছাৰ ডিষ্ট্ৰিক্টত আমি ট্ৰি প্লান্ট কৰিব পাৰিম। নেক্সট আমি যেতিয়া PMGSY 3 আপগ্ৰেডেশ্যন কৰিম, তেতিয়া ৰাস্তাবিলাক দখল কৰিম আৰু চিংগুল শ্বৰ্টেজ কানেক্টিভিটিৰ পিছত য'ত তেওঁলোকৰ ইকনমিক এক্টিভিটিছ চলে, মাৰ্কেট প্লেচ থাকিব, তেওঁলোকৰ এগ্ৰিকালচাৰেল প্ৰডিউচ যাব পাৰিব, তেনেকুৱা কথা আগত রাখি তেওঁলোক আমি কেণ্ডিডেট ভোট হিচাপে চিলেক্ট কৰি তেনেকুৱা ৰাস্তাবিলাক দেখাম। বিহারী বাজপেয়ীজির কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ যে ওনার নেওয়া স্কিম আজকে সমস্ত দেশে জনগণ তার জন্য উপকৃত হয়েছেন। আমাদের সরকার, তার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, এই সরকার স্থির করেছে যে আজাদি কা 75 সাল মানে এই আজাদির এই মহোৎসবকে সমস্ত দেশব্যাপী একটি উৎসব রূপে পালন করা, উদযাপন করা এবং এই উদযাপন শুধু মুখের কথা নয় বা কাগজে কলমে নয়, সরকারের প্রত্যেকটি বিভাগকে এর সঙ্গে সংযুক্ত করা এবং মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী দেশের জনগণের সঙ্গে যে কথা দিয়েছেন এইসব লোকেরা এবং সেই সব এলাকা বঞ্চিত হয়ে থাকে। আমার অনুরোধ থাকবে আপনারা অন্ততপক্ষে কষ্ট করে একটু মতামত দেবেন এবং অনেক জায়গা আমরা দেখেছি হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য বা রাজনৈতিক কোনো লাভ। এবারে বিস্তারিত খবর। অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে 9 আগস্ট
ভারত ছাড়ো আন্দোলনের শুরুর দিনটিকে উপলক্ষ করে সমগ্র দেশব্যাপী দাবি দিবস পালন করা হয়। এই আন্দোলনের অঙ্গ হিসাবে আজ কাছাড় জেলার ধোয়ারবন্দ এবং শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে প্রতিবাদ করা হয়। দাবিগুলি হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্যপদে বেকার যুবক যুবতীদের অবিলম্বে নিয়োগ করা, এবং দ্বিতীয় দাবি হচ্ছে নানা অজুহাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে বন্ধ রাখা নিয়োগ প্রক্রিয়া 2021-এর মধ্যে সম্পন্ন করা। এখানে উল্লেখ করা যেতে পারে যে গত 18 জুলাই জাতীয় যুব অভিবর্তনের মধ্য দিয়ে এই সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। দেশের সকল স্তরের বেকার যুবক যুবতী সহ বিভিন্ন সেক্টরে কর্মরত ঠিকা এবং অস্থায়ী কর্মীদের সংগঠিত করে দুর্বার যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। আজকের এই দাবি দিবসে মূল দাবির পাশাপাশি প্রাইভেট টিউটরদের চাকরি প্রদান এবং চাকরি না পাওয়া পর্যন্ত তাদেরকে সহায়ক ভাতা প্রদান করা এবং সেই সঙ্গে বিভিন্ন সেক্টরে কর্মরত ঠিকা এবং অস্থায়ী কর্মীদের সংগঠিত করে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনের প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সরকারের কাছে আর্জিও জানানো হয়েছিল। অস্থায়ী কর্মচারীদেরকে সরকারি পরিচয়পত্র প্রদান করা, স্বাস্থ্য স্কিম ও পেনশন প্রদান করার দাবি উত্থাপন করা হয়। তাছাড়াও বিদ্যুৎ বিভাগের মিটার রিডিংয়ের অস্থায়ী এবং ঠিকা শ্রমিকদের চাকরি নিয়মিত করার দাবিও জানানো হয়। মূল দাবিগুলো নিয়ে আজ দেশের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি ইমেইলের মাধ্যমে প্রেরণ করা হয়। আজকের এই দাবি দিবসে উপস্থিত ছিলেন অঞ্জন কুমার চন্দ, বিজিত কুমার সিনহা, পরিতোষ ভট্টাচার্য, দিলীপ কালোয়ার, দেবু ঘাটোয়ার, সজল দাস প্রমুখ। তোমার প্রতিশ্রুতি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে। দেখছেন জনগণের অধিকার পৃথিবীর 3টি সমভোট আইন পাস করেছে। মোতাবেক কিনে তারা তোমার প্রতিশ্রুতি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে। দেখছেন সোমবার উধারবন্দ থানার অন্তর্গত গোসাইপুর 5 মাইল মহাসড়ক পয়েন্টে আজ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত টানা 2 ঘন্টা কালো হুড অটো চালকরা বিক্ষুব্ধ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে উধারবন্দ থানার ওসি প্রদীপ হালই ঘটনাস্থলে পৌঁছেন। ওসি প্রদীপ হালই অটোরিক্সা চালকদের সঙ্গে বিষয় নিয়ে আলোচনা করেন। চালকরা জানান, কয়েকদিন থেকে কাছাড় জেলার পরিবহন বিভাগের কর্মকর্তা এবং শিলচর সদর ট্রাফিক বিভাগ উধারবন্দ থেকে অটোরিক্সা সদরঘাট ঢোকার সঙ্গে সঙ্গে 2000 টাকা থেকে 10,000 টাকা জরিমানা করেছেন। এতে চরম বিপাকে পড়েছেন তারা, কেননা ব্যাংকের ঋণ শোধ করতে হিমশিম খেতে হচ্ছে। এই উপার্জন থেকে সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হয়। এ নিয়ে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়েছে। অবশেষে পুলিশ প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনার পর সড়ক অবরোধ তুলে নেওয়া হয় এবং অতি সত্বর এই সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু আমরা খালি সদরের পয়েন্টটা ঘুরাত গেলেই মানে আমরা এই 10,000 টাকা দাও, 2,000 টাকা দাও, 5,000 টাকা দাও, এটা কোনো কাগজ চেক নাই, কিচ্ছু নাই। কাগজ যদি না থাকতো তাহলে আমরা ফাইন যত টাকা লাগে আমরা করো, ঠিক আছে, সরকারের মতো আমরা ফাইন দিয়া দিব।
কিন্তু কাগজ লাইসেন্স না চেক করিয়া যে তোমার 2,000 টাকা দেও 5,000 টাকা দেও তোমার প্রিয় করো 10,000 টাকার আমাকে রিসিট আছে ওই যখন 10,000 টাকার আমাকে দেওয়াতে আমি সেদিন এমকে দিয়েছি এই 10,000 টাকা দিদি আমি এমকে আছে টাকা লই আমার কাছে 1 টাকা নেই এই মহামারীর সময় সরকারে আমরা রেশন দিয়ে আমরা খাইলাম বা সরকারে অটো লাইন ধরে কইছে বা ব্যবসা বাণিজ্য মানুষ কইছে যে 5,000 টাকা 10,000 টাকা কই দিতে চলার লাগিয়া এই সময়ের ভিতরে চলার লাগিয়া সরকারে আমরা দেওয়ার লাগিয়া কইরা কিন্তু এরপরে মানে ট্রাফিক ইনচার্জে ধরিয়া যে বা আমরা এমবিআই ফাইন করাইলা 10,000 টাকা এই 10,000 টাকা আমরা কই দিন দিতাম এখন কিন্তু সুসাইড করতাম না মরতাম কই দিন দিতাম আমরা কিন্তু 10,000 টাকা যদি থাকতো তাহলে গাড়ি কি লাইন চালাইতাম আমার 150 টাকা দিল তার 800 টাকা রিসিট কই সবার কাছে অনুরোধ করি আমরা আজকে গরিব মানুষ আমরা ধনী হইতা অটো রিক্সা কিনলাম না বন্ধন লোন লইয়া কেউ কিনছে কেউ নিজের জায়গা বেশিয়া কিনছে চলাফেরার লাগিয়া আজকে বিগত 5-6 মাস থেকে আমরা সদরঘাট ঢুকতে পারি সদরঘাটের পয়েন্টে খালি সদরঘাটের বীজ যদি আমরা উঠার যাই ঘর মাঝে দোলাত মারা শুরু উনি ধরে উনি 500 দিয়ার উনি 1000 দিয়ার উনি 2000 দিয়ার উনি 10,000 কারণ হইল গিয়া আমরা সদরঘাটের পয়েন্টে বলে আমরা যাওয়ার অধিকার নাই আমরা খালাম আমরা উদারবন পাচ্ছি আজকে যদি যাওয়ার অধিকার থাকে না তাহলে আজকে হলো দুটো তো উদারবন যার শালগঙ্গা যার চুনবাজার বড়কলা যার ডল্লু যার লক্ষ্মীপুর যার জিরিবাম যার যেখানে পারে তারা তো অসুবিধা করেন না তাহলে এখানে আমরা ঢুকতে পারি না আজকে আমরা এই সদরঘাটে ঢুকার পরেও কাগজপত্র আমার কথা হইল আপনারা সবার আজ কইয়ার আমি এই আমরা মুখ্যমন্ত্রী স্যার হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমার এতটুকু অনুরোধ আর আমার এখানের যেরকম জেলা শাসক এর কাছেও অনুরোধ যে আমি অতটুকু কইতে চাই আজকে আমরা খাইতাম কিলা আমরা যদি সদরঘাটের পয়েন্টে দেখতে পাই না আজকে যদি আপনার বাড়ি কেউর বাড়ি আছে উদারবন একিটা রংপুর গেলাম রংপুর লামিয়া দেখব আটিয়া অতটুকু এরপরে আজকে রংপুর থেকে যে আমরা টিপ মারতাম রংপুর থেকে প্যাসেঞ্জার আইব যদি আমরা পয়েন্টে যাই না এরকম কেউ উঠবো আপনি উঠবা আমি হেমন্ত বিশ্ব শর্মার সাধ্য কইয়া তাই উঠবা নি উঠতাম কারণ তাই ডাইরেক্ট গাড়ি যাইবা তাহলে আজকে আমরা সদরঘাট পয়েন্টটা খালি ঘুরতে পারি না কেন আর এই সদরঘাট পয়েন্ট ঘুরাত লাগলে আমরা 10,000 লাগে 2,000 লাগে 5,000 লাগে আজকে তারা যদি এরকম দেয় একটা অটো চালাইয়া কয় টাকা আজকে আপনারা মেইন দাবিটা কি আমরা মেইন দাবি লগিয়া আমরা গত শনিবার থেকে আরো বেশি হয়েছে এখানে বহুত আমার তো ঠিক আছে বহুত মানুষেরও গাড়ি আছে হ্যাঁ 10,000 টাকা লাগে আবো গাড়ি কয়টা রয়েছে এটা আনতে পারতা না এ যদি রংপুর নামাইয়া দিয়ে আমি কিরকম আটিয়া যাইব এই বাজু আর নাইলে আমার হয় 10 টাকা বেশি লাগবো ভাড়া নতুবা আমি আটিয়া যাইতাম কেউর আছে 10 টাকা পকেট হয়ে যাইব কি আমার নাই আমি কিলা যাইতাম আর আমার কিচ্ছু করার মতো নাই হলুদ গাড়ি এলাম না তো দেশব্যাপী ভারত বাঁচাও দিবসের অঙ্গ হিসাবে শিলচর দেখালো দীর্ঘদিন পর বিশাল শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন প্রায় 1000 মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা শহর কেন্দ্রীয় শহর তথা ট্রেড ইউনিয়ন ফেডারেশন কৃষক ও গণসংগঠনগুলির যৌথ মঞ্চ কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী গণতন্ত্র বিরোধী সংবিধান তথা দেশবিরোধী নীতির বিরুদ্ধে 9 আগস্ট দেশব্যাপী ভারত বাঁচাও দিবস পালনের ডাক দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য যে 1942 সালের 9 আগস্ট ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক ডাক দেওয়া হয়েছিল এই বিশেষ দিনে শিলচরের সমস্ত সংগঠন জেলভরো আন্দোলনের সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষুব্ধ মানুষ ক্ষুদিরাম প্রতিমূর্তির সামনে জড়ো হন সেখান থেকে বিশাল মিছিল বের করা হয় এবং প্রেমতলা গোলদিঘি মল বিভিন্ন রাজপথ পরিক্রমা করে সেখানে তারা জমায়েত হন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও গ্রেফতার করা থেকে বিরত থাকে সরকার আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি কাজ হারানো লোকের কাজের বন্দোবস্ত বেকারত্বের চাকরি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি বন্ধ করা কাগজ কল চালু করা বকেয়া বেতন প্রদান করা তথা বিভিন্ন দাবি নিয়ে বামপন্থী সংগঠনের কর্মকর্তারা এদিন তাদের আন্দোলনকে আরও মজবুত করে তোলেন যার
জিন্দাবাদ কেন্দ্রীয় সরকার সংবিধান বিরোধী পদক্ষেপ মানছি না, মানব না। কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে অবস্থাগুলো মানছি না, মানব না। কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 600-এর অধিক কৃষক মারা গেছেন। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গর্ব করে বলি, কিন্তু নির্লজ্জ কেন্দ্র সরকার, নির্বাচিত সরকার আজকে এই আইন বাতিল করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, বরঞ্চ শ্রমিকের বিরুদ্ধে আইন গ্রহণ করছেন। আমরা এই শ্রমিক এবং কৃষকরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকের বিরুদ্ধে আইন এবং কৃষকের বিরুদ্ধে আইন প্রত্যাহারের দাবিতে এই আইন অমান্য আন্দোলন আমরা আজকে সংগঠিত করছি। সুতরাং আগামী দিনে আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের অন্তর্গত ভার্চুয়াল স্টেট লেভেল মিডিয়া ওয়ার্কশপ অন হেলথ অ্যান্ড কমিউনিকেশন বিষয় নিয়ে কার্যশালার আয়োজন করা হয় শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে। স্বাস্থ্য বিভাগের বিশিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের তথা পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এই কর্মশালা সফল হওয়ায় খুশি ব্যক্ত করেছেন সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এবং কর্মকর্তারা। It was pre-tested, it was supported by, as I have also highlighted. Not possible for us. You can see not just the century's largest public health emergency, but also communications crisis. We have all been impacted by the wind when it comes to things like that. Communicate about public health right. They have completely failed when it comes to communication and countering something that Prime Minister's office, President's office, in concurrent governments. The picture on your screen is what we started looking at. How do we communicate the importance of us? And I think that's sort of a journey. যদি যদি টিউবারকুলোসিস বলা হচ্ছে আদার কমরবিডিটি ডিজিজেস, যদি কারো হাই প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, অনেক পুরনো বাতের রোগ থাকে, এই ধরনের অন্য রোগ থাকলে যদি থাকে সেই ব্যক্তিবিশেষ টিউবারকুলোসিস যক্ষা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ পুরনো বাত, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বহুমূত্রতা এবং এই ধরনের কিছু অসুখ বা কিডনি সংক্রান্ত যদি কোনো অসুখ থাকে, তখন কি হয়, সেই ব্যক্তিবিশেষের রোগ প্রতিরোধের ক্ষমতা শরীরে কমে যায়। তখন টিউবারকুলোসিস মানে যক্ষা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গতিকে আজকের এই প্রোগ্রাম এটাই কভার আপ করবে টিউবারকুলোসিস এন্ড আদার কোমরবিডিটি ডিজিজেস। আপনাদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকলো, আমি প্রার্থনা করি যে আপনাদের এই জনস্বার্থে যে জনমুখপাত্র, জনগণের মুখপাত্র সংবাদপত্রের মাধ্যমে এই রোগ সম্বন্ধে একটু অবগত করিবেন, যাহাতে রোগীরা স্বেচ্ছায় লক্ষণযুক্ত যদি থাকে, টিবির লক্ষণযুক্ত হলে আসবে। টিবির লক্ষণ কিচ্ছু না, এটা খুব সহজ, লেটার শেয়ার, 2 সপ্তাহ বেশি কাশি, ক্ষুধামান্যতা, সান্ধ্যকালীন সন্ধ্যার সময় হালকা জ্বর, শুকিয়ে যাওয়া, এইগুলা যদি লক্ষণ কারো পরিলক্ষিত হয়, তখন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নির্ভয়ে আসবেন। এবং টিউবারকুলোসিস অন্য কোনো সোশ্যাল স্টিগমা না, এটা কোনো না, হ্যাঁ, এটা সম্পূর্ণ নিরাময় করা যায়। এবং সরকার আজকে আমাদের সরকার টিবি ঔষধ ফুল কোর্স 6 মাসের সম্পূর্ণ ঔষধ, যে ওষুধটা বাজারে যেটা ফার্মেসি থেকে কিনা হয়, সেই সমান উন্নত ধরনের সেম কোয়ালিটি বিনামূল্যে দিচ্ছে। বিনামূল্যে টিউবারকুলোসিস নির্ণয়ের জন্য বিনামূল্যে কফ পরীক্ষা, এক্স রে এইসবও বিনামূল্যে হচ্ছে। এবং
অত্যন্ত সুখের কথা, সরকার অপুষ্টি একটা কারণ, টিউবারকুলোসিস যক্ষা রোগীর অপুষ্টি থাকে, সরকার সেইটা চিন্তা করে নিশ্চয়ের মাধ্যমে সেই রোগী টিবি রোগীর ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা প্রতি মাসে করে সম্পূর্ণ 6 মাস উনি পুষ্টির জন্য দিচ্ছেন, যেটা ডিবিটি বলে। এছাড়াও প্রত্যন্তরে গ্রামে শহরে আমাদের টিবির স্টাফ দিয়েছেন। ওনারা যে রোগী মুমূর্ষু আছে বা অ্যাম্বুলেটে না হেঁটে আসতে পারছে না স্বাস্থ্যকেন্দ্রে, ওর ঘরে গিয়ে খবর নেওয়া, ঔষধ বিতরণ করা, এইটাও পরিকল্পনা যেমন আমাদের স্টাফ ওইটা করে যাচ্ছে। কিন্তু আপনাদের প্রেস ভাই বন্ধুদের সহযোগিতা না পেলে আমরা আগে বাড়তে পারবো না। আমাদের যেটা সমাজের যেটা খবর, এটা আপনারা কিন্তু গ্রামে প্রত্যন্ত অঞ্চলে অনেক দূরে 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 হাই টু রিচ এরিয়া আপনারাই ছড়িয়ে দিতে পারবেন। ধন্যবাদ। আগামী 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে এবং স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে মহড়া শুরু করে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে প্রশিক্ষণিক মহড়া হিসাবে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডের রাস্তার পাশে প্রতিদিন কুচকাওয়াজ প্রদর্শন এবং অভ্যাস করা হচ্ছে। এমনই চিত্র পরিলক্ষিত হয় বরাক বার্তার ক্যামেরায়। বিভিন্ন বিভাগ, পুলিশ, সিআরপিএফ, সেনা জওয়ান এবং ন্যাশনাল ক্যাডেট কর্পস এবং অন্যান্য বিভাগের কর্মকর্তারা কুচকাওয়াজ অভ্যাস করতে দেখা যায়। বৃষ্টিকে উপেক্ষা করে সবাই উপস্থিত থাকেন এবং সুন্দর সুষ্ঠুভাবে প্রতিদিন কুচকাওয়াজের অভ্যাস চালিয়ে যাওয়া হচ্ছে। আগামী 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এই অনুষ্ঠান আয়োজিত হবে। निकट लाइन चल ओए एनसीसी गार्ल्स এটা পড়ে গেল কিনা লাগিয়া হ্যাঁ एक ही वार्ड ऑफ कमांड में मार्च होगा। मैं वार्ड ऑफ कमांड दूंगा, मेरा वार्ड ऑफ कमांड पर मार्च होगा। तीन कोच कलम से दाहिने मंच से गुजरेंगे, 1 नंबर प्लाटून आगे। तीनों तीन दाहिना चलेगा, दाहिना मोड़। तीनों तीन माया से चल। প্রাকৃতিক পরিবেশের সন্তুলন বজায় রাখতে এবং পর্যাপ্ত অক্সিজেন যোগানের আশা নিয়ে 1000টি চারাগাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে অভিনব দেব নামের দিল্লি পাবলিক স্কুলের এক ছাত্র। সম্প্রতি সে 300টি চারাগাছ লাগিয়ে ফেলেছে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য
তাকে উৎসাহ প্রদান করছেন। বিভিন্ন এলাকায় প্রতিদিন চারাগাছ লাগিয়ে একটা নজির সৃষ্টি করছে অভিনব দেব। তার সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারা যায় যে প্রাকৃতিক সন্তুলন এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন অক্সিজেনের অভাবে তথা করোনা মহামারীর সংক্রমণে বিভিন্ন এলাকায় মানুষ মারা যাচ্ছেন, প্রাণ হারাচ্ছেন অগণিত নাগরিকরা। তাদের সংরক্ষণের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। তাই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলতে 1000টি চারাগাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে অভিনব। এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনব দেব এবং মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তাদের নিজস্ব অনুভূতি তুলে ধরেন। আর ইয়াতে অভিনব দেব হি ক্লাস 3 পঢ়ে। তেওঁৰ জন্মদিন আছিল 2 জুলাই। আৰু আপোনালোকে জানে যে আমাৰ বন মহোৎসৱ 1 জুলাইৰ পৰা আৰম্ভ হয়, এসপ্তাহমান থাকে। তেতিয়া 2 জুলাই তেওঁ এটা এই কথাখিনি জানে যে টিভিৰ জৰিয়তে গম পালে যেটো বন মহোৎসৱ হয়। তেওঁৰ জন্মদিনা তেওঁ এটা পণ কৰিছিল মনে মনে। আৰু তেওঁৰ যি মাতৃ পিতৃ তেওঁলোকক আমি, কাৰণ তেওঁলোকে আমাৰ বিভাগৰ ফালৰ পৰা এটা পুলিও লোৱা নাই। তেওঁলোকে বেলেগ ঠাইৰ পৰা ল'ৰা যেহেতু এই পণ কৰিলে, তো বেলেগ ঠাইৰ পৰা তেওঁলোকে যিটো চেফলিং আমি কওঁ এইটো তেওঁলোকে পাৰ্চেজ কৰি আনি আৰু টিকাৰ দিয়াৰ ব্যৱস্থা তেওঁলোকে কৰি দিলে। তেওঁলোকে ইমান কণমনি শিশু আৰু খুব নেচাৰেলি তো অকেলাতো নোৱাৰে। তেওঁৰ মাতৃ আমাৰ লগতে আছে। আমি তেওঁক এনেকুৱা মাতৃ যাতে সঁচাকৈ এনেকুৱা সন্তান পৃথিৱীত আনিব পাৰে, আমি প্ৰতিজন মাতৃক কওঁ। ক্লাস 3তে পড়ি, আমি দিল্লি পাবলিক স্কুলে পড়ি। আমি গাছ তার জন্য লাগাই কেন কি রাত্রেবেলা আমি দেখি অনেক দিন বাবার যে সময় নিউজ দেখে এই সময় কি এখন হসপিটালে অনেক কম হয়ে গেছে, এগুলা পাওয়া যায় অক্সিজেন এগুলো পাওয়া যাচ্ছে না, এগুলা গ্যাস সিলিন্ডারগুলাও তার জন্য আবার গাছ থেকেও তো অক্সিজেন আসে, তার জন্য গাছ লাগাচ্ছি। আর গাছ লাগালে জলও পাই আমরা, ফ্রুটও পাই, তারপরে ছায়া পাই, তারপরে গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই এগুলা। আবার গাছে মঙ্কি, তারপরে বার্ডস, ওদের তো ঘরও বনে যায়। এখন পর্যন্ত তুমি কতটা গাছ লাগিয়েছো? ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব সহ্য করে দৃঢ় হয়ে বছরের বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি স্ট্রং। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद, गिरते ही मिट्टी की वो खुशबू। आह, मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी।
তসবির আলম। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব সহ্য করে দৃঢ় হয়ে বছর বছর চলে। বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। पका गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। সম্প্রতি আসাম মিজোরাম সীমান্তবর্তী এলাকা ধলাই থানা এবং লাইলাপুর পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও পুলিশ কর্মীরা যেভাবে ধৈর্য রেখে কাজ করে গেছেন তাদেরকে সাধুবাদ জানায় শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপ। রবিবার ধলাই থানা এবং লাইলাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহ কয়েকজন পুলিশ কর্মীকে সম্মাননা প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ইয়ং জেনারেশন গ্রুপের কর্মকর্তারা। এদিন সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক অংশুমান দাস, মান্না মালাকার, চিন্টু চৌধুরী, গৌতম পাল এবং অন্যান্যরা। যে লড়াই যারা আপনারা থানাতে আছেন, আপনারা যেভাবে আমাদের জনসাধারণের জন্য যেভাবে কাজ করে যাইরা আমাদের জনসাধারণ যেভাবে আপনাদের জন্য যে সেফটিতে আছে, তার জন্য আমি আজকে আপনাদের এই দোলাই থানাতে এখানে আমরা আছি। আমরা ইয়ং জেনারেশন গ্রুপের পক্ষ থেকে আমরা এই সম্বর্ধনা টানে আমরা এখানে যারা দায়িত্ববান যারা এই ডিউটিতে আছেন সবাইকেই এই সম্বর্ধনাটা আমরা আজকে দিয়ে গেলাম। প্রশ্ন হয়েছে গত 26শে জুলাইতে যে ঘটেছে আসাম এবং মিজোরাম সীমান্তবর্তী এরিয়া লাইলাপুরে, তো তারপর যেভাবে আমাদের আসাম পুলিশ লাইলাপুর বলেন, ধলাই বলেন আর শিলচর সদর থানায় বলেন, যেভাবে আমাদেরকে যেভাবে সেফটিতে রেখে গেছেন বা যেভাবে এই কেসগুলোকে হ্যান্ডেল করে গেছেন, আমি তাদের জন্য আমি সাধুবাদ জানাই। এবং তাদের এই বিরাট একটা কর্মের জন্য আমরা আজকে লাইলাপুর আউটপোস্টে এবং দলাই থানাতে এসে আমরা এই সম্বোধনাটা আমরা প্রত্যেক পুলিশদেরকে আমরা এটা দিতে পেরেছি।
ওদিকে দেবো। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস পালন করল উধারবন নূপুর নৃত্য কেন্দ্র। কোভিড বিধি মেনে নূপুরের শিল্পীরা পুষ্পাঞ্জলি অর্পণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রয়াণ দিবস পালন করে। সন্ধ্যা 6:30 কবির প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর 7টায় প্রদীপ প্রজ্বলন করে ডিজিটাল যুগে কলকাতা নিউজ আজকালের পেজ থেকে কবির স্মরণে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন নূপুরের শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে অংশ নেন উধারবন্দের নূপুর নৃত্য কেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন, দেবারতী দেশমুখ, রানী মুন্ডা, তৃষা নাগ, রূপালী দেব, রাজীব দেব, প্রিয়াঙ্কা দাস, দীপ ভট্টাচার্য এবং অন্যান্যরা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা উধারবন নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে আজ একটি ডিজিটাল মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছি। কলকাতা নিউজ আজকাল পেজের পক্ষ থেকে আমরা সন্ধ্যা 6:30টায় কবিগুরুর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। 7টায় প্রদীপ প্রজ্বলন করে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। কবিগুরুর প্রয়াণ দিবসে আমরা কয়েকটি রবীন্দ্রনৃত্য সহযোগে ও ছোট্ট একটি আলেখ্য ঋতুরঙ্গ পরিবেশন করব। তো আমি উধারবন নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায়। ছাত্র সংগঠন এআইডিএসওর উদ্যোগে 9 আগস্ট ভারত ছাড় আন্দোলনের ৮০তম দিবসে এআইডিএসওর সর্বভারতীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে শিলচরে 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র সংকল্প সমারোহ পালনের সূচনা করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সংগঠনের কাছাড় জেলা কমিটির সদস্যরা এই অনুষ্ঠান করেন। উল্লেখ্য যে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে বেলা 1:30 নাগাদ শিলচর পৌরসভার বিপরীত দিকে থাকা বিপিনচন্দ্র পালের প্রতিমূর্তিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির কার্যকরী সদস্য হিল্লোল ভট্টাচার্য সহ অন্যান্যরা। এরপর শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কাছাড় জেলা কমিটির সম্পাদক গৌরচন্দ্র দাস, সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য এবং অন্যান্যদের উপস্থিতিতে সেখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এছাড়াও সাধারণ নাগরিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে গৌরচন্দ্র দাস বলেন, পরাধীন ভারতের অগণিত স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবীদের স্বপ্ন ছিল শোষণহীন স্বাধীন ভারতের। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী অসিত রঞ্জন ভট্টাচার্য তোমাকে জানাই লাল সালাম। অসিত ভট্টাচার্য তোমাকে জানাই লাল সালাম। ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের তোমাকে জানাই লাল সালাম। আওয়াজ দে ইনকলাব জিন্দাবাদ। আপনারা জানেন আজকে 9 আগস্ট এই দিনে 1942 খ্রিস্টাব্দে তৎকালীন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের অত্যাচার, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল এবং ভারত ছাড়ো আন্দোলনের আহ্বান করা হয়েছিল। আজকে এই হাজার হাজার শহীদদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 9 আগস্ট শিলচর অম্বিকাপট্টি এলাকায় স্থিত
অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে বিভিন্ন এলাকার ভক্তপ্রাণ পুরুষ, মহিলা এবং যুবক যুবতীরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল প্রদান করেন এবং শ্রদ্ধা অর্পণ করেন। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও পালন করা হলো ভারত বাঁচাও দিবস। বামপন্থী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আন্দোলনের 9 আগস্ট কেন্দ্র সরকার এবং দেশের সাংসদ ও সাংবিধানিক ব্যবস্থাকে অবমাননা করে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে শ্রমিকের অধিকার হরণ করে 4টি শ্রম কোড, কৃষকের স্বার্থবিরোধী 3টি কৃষি আইন বলবৎ করেছে সংস্থান এবং রাজ্য সরকার। কর্পোরেটপন্থী বিজেপি নেতৃত্বাধীন সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী এই সরকার ফেসিবাদী কায়দায় দেশের ক্ষমতায় আসীন থাকতে চায়। তাছাড়া বিভিন্ন জাতি ধর্মের মধ্যে বিভিন্ন এলাকায় বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি করছে এই সরকার। মানুষের জীবন জীবিকাকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিচ্ছে এই সরকার বলে অভিযোগ করেন বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মকর্তারা। এই পরিস্থিতির বিরুদ্ধে সরকারের এই চরম জাতীয় স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে আরও তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে দেশের প্রায় সব ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, গণসংগঠন, কৃষক সংগঠন একত্রিত হয়ে 9 আগস্ট ভারত বাঁচাও দিবস পালনের ডাক দেয়। তার অঙ্গ হিসাবে শিলচরে বিভিন্ন বাম সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলি আইন অমান্য আন্দোলনের মাধ্যমে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সত্যাগ্রহ পালন করেন। জনগণের অধিকার পৃথিবীর 3-4টি সমকোড আইন পাস করেছে। মোটামুটি কিনে তারা তোমার প্রতিশ্রুতি কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে।
করিমগঞ্জ নেহেরু যুবা কেন্দ্র এবং পাথরাকান্দি শাখার ব্যবস্থাপনায় চতুরঙ্গ সংগঠনের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয়। এই দিবস উপলক্ষে অঙ্কন কলা প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চতুরঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের প্রমুখ কর্মকর্তারা। স্বচ্ছতা মিশনের একটা চতুরঙ্গের সম্পাদক সুরজিৎ সেনমান্না, ওনার নেতৃত্বে হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় কিছুটা দেওয়াল লিখেছি। দেওয়াল লিখনের তত্ত্বাবধানে ছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠ সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী মহাশয়। এছাড়া সম্মিলিতভাবে আগামী দিনের কার্যসূচি আমাদের অব্যাহত আছে। সমাজবিরোধী তত্ত্বগুলোকে দমন করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় পাথরাকান্দি ওসিকে সম্বর্ধনা প্রদান করল আবাসিক এলাকার নাগরিকরা। উল্লেখযোগ্য যে করিমগঞ্জ জেলার পাথরাকান্দি এলাকায় বিগত কয়েক বছরে অনেকাংশেই অসামাজিক তত্ত্ব বেড়ে যাওয়ায় সাধারণ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের কঠোর হস্তে সেগুলো দমন করা হয় এবং পাথরাকান্দি এলাকায় অসামাজিক তত্ত্ব দমন করায় সাধারণ নাগরিকরা সাধারণ জনজীবন ব্যতীত করছেন। এ বিষয়ে এলাকার নাগরিকরা পাথরাকান্দি থানার ওসিকে সম্বর্ধনা জ্ঞাপন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এই ধরনের শান্তিপূর্ণ পরিস্থিতি সমগ্র এলাকায় জাগিয়ে রাখার জন্য প্রশাসনের কাছে তারা এপিলও করেন। আজকে আমরা পাথরাকান্দি থানার বলিষ্ঠ এসআই আব্দুর রহমান লস্কর ওনার সম্বর্ধনা দিতে আসছি। কারণ আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি যে উনি আমাদের আসিমগঞ্জ এলাকার ত্রাস সৃষ্টিকারী কয়েকজন ডাকাতের কাছ থেকে মরণাস্ত্র সহ উদ্ধার করছেন। এরপর বিভিন্ন সময় ব্যাটারি সহ বিভিন্ন সুটে পাকড়াও করছেন। ইদানিং আমি দেখছি যে রাতাবাড়ি এলাকার বৈঠক নগরের আলী হোসেন নিখোঁজ হওয়ার প্রায় 2 মাস অতিবাহিত হওয়ার পরে উনার নেতৃত্বে তার কঙ্কাল সহ তার কাপড় চোপড় সবগুলো উদ্ধার করছেন। কিন্তু অতি দুঃখের বিষয়, এই আলী হোসেন অপহরণ হওয়ার পরে আলী হোসেনের বাবা রাতাবাড়ি থানায় গিয়ে এটা আমরা পুলিশের কর্তব্য, যেটা আমরা তো করতেই আছি। আপনারা ভালো মন্দ যেটা আপনারা চোখের দৃষ্টি, এটা আপনারা স্থানীয় পাথরাকান্দি থানা এলাকাবাসী এটার দৃষ্টির। আর যদি আমি ভালো কাজ করি তো ভালো কথা, আর যদি খারাপ কাজ করি, খারাপ কাজ করলেও তো আমার বিভাগীয় উচ্চপদস্থ অধিকারীগণ আছে, এটাও আপনারা জানাইতে পারেন। করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত 12 গ্রাম জিপির 6 নম্বর ওয়ার্ড সদস্য এবং 10 নম্বর ওয়ার্ড সদস্যার প্রতিনিধিরা নানা দুর্নীতির বিরুদ্ধে গ্রামবাসী সরব হয়েছেন। বিডিও ও সিওর কাছে এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে। দীর্ঘদিন থেকে 12 গ্রাম জিপির 6 নম্বর ওয়ার্ড সদস্য রঞ্জিত দাস ওয়ার্ডের জনসাধারণকে অন্ধকারে রেখে 14th ফাইন্যান্সের NRGS এবং 15th ফাইন্যান্সের PMRY প্রকল্পের কাজে সঠিক বাস্তবায়ন না করে নিজের ইচ্ছে মতো ছিটেফুটা মাত্র কাজ করে সব টাকা আত্মসাৎ করেছেন বলে জনগণ অভিযোগ তুলেছেন। একইভাবে 10 নম্বর ওয়ার্ডের সদস্য পম্পা দের প্রতিনিধি অভিজিৎ দে NRGS PMAY 14th ফাইন্যান্স এবং 15th ফাইন্যান্সের টাকা আত্মসাতের অভিযোগ তুলছেন সাধারণ নাগরিকরা। এ বিষয়ে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য সিও এবং বিডিওর কাছে দাবি জানিয়েছেন এলাকার নাগরিকরা। আমরা এখানে বিবেকানন্দ সংঘ স্পোর্টিং ক্লাব করি, একটা ক্লাব। কোন জায়গাতে আমরা ক্লাবটা এখনও জানি না। এগুতা গিয়া 61,000 টাকা উঠানি হয়ে গেছে গিয়া। ক্লাব হই, এটার NOC হই বা এটার কমিটি কারা বা ক্লাবটা পরিচালনা করে রেখে তাও আমরা জানি না। এই ক্লাবটা কোন জায়গা এটা লাগে আমরা তদন্ত করার লাগিয়া বিডিও স্যারের আমরা অনুরোধ রাখছি। এটা কেটা স্কিম হয়েছে?
এটা তো ল্যান্ড ডেভেলপমেন্ট। যে ওইটা কত টাকা আইছে? 2,40,000 আইছে। তো তাতে গিয়া মানে 61,000 তারা উঠেই আসছে, কিন্তু জায়গাটা আমরা এখনো চিনছি না, কোনো বোর্ডও নাই, জায়গাও নেই। এখন আমি এই কমপ্লেনটা বিডিও স্যারের কাছে দিছি, এর আগে RDI মারছি। আমরা এই যে রাস্তাগুলার কাজ না, অথচ এটার উপরে বহুত ধরনের আমরা অভিযোগ রাখার পরে দিও এখন পর্যন্ত কোনো সুবিচার আমরা পাইয়ান না, কোনো তর্জন্ত পাইয়ান না। যদি প্রয়োজন বলে আমরা সুবিচার না পাই তাহলে আমি পঞ্চায়েত মন্ত্রীর কাছে তো লেখমু, অথচ যদি মোদী সরকারের গ্রান্ট হিসাবে এই স্কিমগুলো এন্টেকার কাজগুলো থাকে তাহলে আমি দিল্লি পর্যন্ত যাইতে বাধ্য হইব। আমি এটা নিয়ে ফিসে দিয়ে যাইতাম না, যতটুকু যাওয়া লাগে যাইম, দেখতে লাগবো এই কাজগুলো কই আছে, সে গাইব করছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার জিরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় 2জন ব্যক্তি আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটে বিকাল অনুমানিক 5 ঘটিকায়। NH 37 নম্বর রোডের বেহাল অবস্থার জন্য এই দুর্ঘটনা। উল্লেখযোগ্য যে লালপানি এলাকায় প্রথম খণ্ডে লালপানি সেতু এবং রেলওয়ে ওভারব্রিজের মধ্যবর্তী এলাকা গত 2 দিন ধরে জলমগ্ন থাকা এলাকায় বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাতায়াতকারী বাহন চালকরা। এই স্থানে একজন বাইকার হয়ে উনার সঙ্গে বসা পত্নীকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। এই ঘটনায় মহিলাটির মাথা ফেটে যায়। স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে তাকে প্রেরণ করেন। এভাবে প্রতিদিন মানুষ এই স্থানে ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। জায়গাটিতে হাঁটুজল বৃষ্টির ফলে জমে থাকায় স্থানীয় পথযাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সব কিছু জেনে শুনেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক। মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশন লালপান ইউনিটের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হচ্ছে উক্ত জায়গাটি অনতিবিলম্বে যাতে মেরামত করা হয় এবং সড়ক দুর্ঘটনার কবল থেকে সাধারণ মানুষকে যাতে রক্ষা করা হয়। এটা কিন্তু বুঝতে পারছি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন অনৈতিক প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার হলো ছাত্র সংগঠন SFI। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি নিয়ে তারা আন্দোলনে নামে। 9 আগস্ট সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন দফা দাবি নিয়ে কাছাড় জেলা উপায়ুক্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন এলাকার ছাত্র সংগঠনের উপস্থিতিতে এদিন SFI সংগঠনের কর্মকর্তারা তাদের দাবি জেলা প্রশাসনের মারফত স্মারকলিপির মাধ্যমে প্রদান করেন। উল্লেখযোগ্য যে ছাত্র সংগঠন SFI বিভিন্ন দিক দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের অনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন SFI সংগঠনের বিশিষ্ট কর্মকর্তারা। শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সর্বস্তরের সংগঠন ঐক্যবদ্ধভাবে সংযুক্ত কৃষক মোর্চার ডাকে এই আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। মূলত আজকের আন্দোলনটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। দাবি হচ্ছে শ্রমিক এবং কৃষক বিরোধী যে আইন ইতিমধ্যে পার্লামেন্ট, আজকে আমরা কাছাড় ডিসি মহাশয় গেটের সামনে আমরা ডিসি অফিস গেট ঘেরাও করছি। আমাদের একটাই দাবি নিয়ে আমরা মেমোরেন্ডাম প্রদান করেছি। ডিসি মহাশয়কে না পেয়ে আমরা এডিসি মহাশয়কে আমরা মেমোরেন্ডাম প্রদান করেছি। আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রী এবার যে হারে উচ্চশিক্ষায় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন, যেভাবে ছাত্রছাত্রী, সেই সমস্ত কলেজ কর্তৃপক্ষকে যে আপনারা এখনো সময় আছে, বিবেচনা করেন, সমস্ত কলেজগুলি ঐক্যবদ্ধ হয়ে আপনারা সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করুন। আপনাদের যে আসন আছে সেই আসন আপনারা ডাবল করুন, প্রয়োজনে মর্নিং শিফট চালু করুন এবং শিক্ষকের যে নিয়োগ প্রক্রিয়া আছে, শিক্ষকের অভাব দেখা দিবে, শিক্ষার গুণগত মান উন্নত করার জন্য সেই শিক্ষক প্রক্রিয়া। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স পালিত করা হয়। উল্লেখযোগ্য যে এ উপলক্ষে বিকেল 4টায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিজ্ঞানপ্রেমী বিভিন্ন সংগঠনের কর্মীরা জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরেন। মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে কৃষ্ণানু ভট্টাচার্য বলেন যে 2017 সালে গোটা বিশ্বে বিজ্ঞানপ্রেমী জনসাধারণের বিশেষ উদ্যোগে বছরের এই দিন বিজ্ঞান চিন্তাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার দাবি জানানো হয়।
2018-2019 সালে শিলচরে বিশাল জমায়েতের মাধ্যমে তা পালিত হয়েছিল, কিন্তু 2020 ও 2021 সালে করোনা অতিমারের জন্য তা সীমিত পরিসরে আয়োজন করতে হয়েছে, তাই কম মানুষের উপস্থিতিতে তা করা হয়। তিনি বলেন যে তাদের মূল দাবি হচ্ছে সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের অবৈজ্ঞানিক ধ্যান ধারণাকে প্রচার ও প্রসার করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা, শিক্ষা ব্যবস্থাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত করা, বিজ্ঞান বিষয়ক গবেষণায় আর্থিক অনুদানের পরিমাণ বৃদ্ধি করা, গবেষকদের প্রয়োজনীয় স্টাইপেন্ড প্রদান অব্যাহত রাখা, রাজ্য বাজেটের 30% বিজ্ঞান উন্নয়নে এবং বিজ্ঞান চিন্তাধারায় খরচ করা সহ আরও কয়েকটি দাবি রয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে যারা এখানে আছেন আমাদের সঙ্গে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের শিলচর চ্যাপ্টার আয়োজিত এই যে মার্চ ফর সায়েন্স সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও র্যালি মানুষ যে স্বাস্থ্য ব্যবস্থাকে এভেল করে থাকেন সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সারা শব্দ নেই। সরকারের প্রচেষ্টাটা সেই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার যে প্রচেষ্টাটা সেটা সেভাবে করা হচ্ছে না, শুধু বাজেটে বাড়ানো হচ্ছে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি না। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বাজেটে অনেক নানা বড় বড় কথা বলা হচ্ছে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি কোথাও দেখতে পাচ্ছি না। আজকে আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি থেকে এখানে একত্রিত হয়েছি ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সকে সমর্থন জানানোর জন্য। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি দেশ জুড়ে মার্চ ফর সায়েন্সকে একটা বড় মাত্রার একটা সমর্থন জানিয়েছে এবং আমরা আজকে আমরা শিক্ষের পক্ষ থেকেও এখানে দাঁড়িয়েছি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি থেকে, যাতে আমরা ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের যত দাবি আছে এগুলোকে সাপোর্ট করতে পারি এবং যত রকমের দাবি আছে যারা বললেন এটা সব দাবিগুলোকে আমরা সাপোর্ট করি এবং I as an individual, I support all the demands, and on behalf of Breakthrough Science Society, I would like to say that we are very much a part of this movement. If movement is an appropriate word in this context, but yes, we are very much a part of this. Thank you. সরকারি সভা শুরুর আগে রাজ্যিক সঙ্গীত এবং শেষে রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। উল্লেখযোগ্য যে রাজ্য সরকার সরকারি সব সভাতেই শুরুতে রাজ্যিক সঙ্গীত অর্থাৎ ওমর আপনার দেশ সঙ্গীতটি গাওয়ার জন্য নির্দেশনা জারি করেছে। পাশাপাশি সরকারি সভা শেষে জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন সঙ্গীতটি গিয়ে সভা শেষ করার নির্দেশনা জারি করা হয়েছে। কাছাড়ের জেলা প্রশাসন থেকে সরাসরি এই নির্দেশটি জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তারা নিজেদের অধীনস্থ সব কার্যালয়ে এই নির্দেশটি জানিয়ে দেন। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আহ্বানে আগামী 10 অগাস্ট দেশব্যাপী বিদ্যুৎ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল তথা সংশোধনী বিল এবং অন্যান্য বিল বাতিলের দাবিতে এই কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। দাবিগুলির মধ্যে হচ্ছে বিদ্যুৎ সংশোধনী বিল 2021 অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অস্থায়ী ও ঠিকা শ্রমিক ভিত্তিদের চাকুরি অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে, খালি পদে অবিলম্বে কর্মী নিয়োগ করতে হবে, আসামে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে গ্রাহকদের সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে, নতুন পেনশন নীতি বাতিল করে পুরাতন নীতি বহাল করতে হবে, সাবস্টেশন এবং ফিডারগুলিকে ফ্র্যাঞ্চাইজিকরণ করা বন্ধ করতে হবে। বিভিন্ন দফা দাবি নিয়ে এদিন কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই আন্দোলন আয়োজন করেছেন। খবর শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড় গ্রাম উন্নয়ন বিভাগের কনফারেন্স হলে আয়োজিত হলো আজাদি কা অমৃত মহোৎসব। বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পূর্ত বিভাগের সড়ক পরিকল্পনার দেওয়া হলো বিস্তারিত তথ্য। অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির উদ্যোগে 9 আগস্ট পালন করা হলো ভারত ছাড় আন্দোলনের অঙ্গ হিসাবে দাবি দিবস। দেশব্যাপী আয়োজিত হলো কার্যক্রম। ট্রাফিক বিভাগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উধারবন্দ থেকে শিলচর সদরঘাট পর্যন্ত বাহনের কাছ থেকে জরিমানা আদায়ের বিরুদ্ধে করা হলো 2 ঘন্টার সড়ক অবরোধ। ভুক্তভোগী সমস্যায় ভুগছেন বাহন চালকরা। দেশব্যাপী ভারত বাঁচাও দিবসের অঙ্গ হিসাবে শিলচরে কৃষক, ছাত্র এবং বিভিন্ন বামপন্থী সদস্যদের সমবেতে উত্তাল শহর শিলচর। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিলচর সতীশ মোহন দেব সিভিল হাসপাতালে আয়োজিত হল
ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের অন্তর্গত ভার্চুয়াল স্টেট লেভেল মিডিয়া ওয়ার্কশপ অ্যান্ড হেলথ কমিউনিকেশন অংশ নিলেন বিভিন্ন এলাকার সাংবাদিকরা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।